আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। কোভিড-19 পরিস্থিতিতে ঘরে অবস্থানরত সিরাজনগর পাইলট মডেল হাই স্কুলের শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় পার্ট 2 ইমান পাঠ থেকে কিছু আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করবে এবং দেখবে, আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। পরিভাষায় শরীয়তের সমস্ত বিধানাবলী মনে প্রাণে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে বলা হয় ঈমান। আর ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে শান্তি, আনুগত্য প্রদর্শন করা। পরিভাষায় ইসলাম হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, আনুগত্য করা। ঈমান ইসলাম উভয় বিষয়টা পরস্পর পরিপূরক, একটি ছাড়া আরেকটি কল্পনা করা যায় না। ইসলাম, যদি আমরা ইসলামকে গাছ শাখা প্রশাখা বলি, ঈমান হচ্ছে শিকড় ছাড়া যেমন গাছের কল্পনা করা যায় না, তেমনইভাবে শাখা প্রশাখা ছাড়া একটা গাছ হতে পারে না। এজন্য ঈমান ইসলাম উভয়টা প্রয়োজন, উভয়টাই দরকার, উভয়টাই পরস্পর পরিপূরক। যেমন ঈমান আমরা সবাই অবগত আছি, ঈমানের 7টা মূল বিষয় আছে। যেমন ঈমানের মুফাসসালে আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টা বিষয় হচ্ছে ঈমানের মূল বিষয়। তো এই 7টা বিষয়ের মধ্যে প্রথম হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনয়ন। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। আল্লাহ আমাদের সব কিছু। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই। যেমন আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইখলাসে, আল্লাহ ঘোষণা করতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানে এর অর্থ হচ্ছে, হে নবী, আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কারো কাছ থেকে জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি। তিনি তার সমকক্ষ কেউ নয়। এজন্য আমরা আল্লাহকে এক হিসাবে মানব। আল্লাহর সাথে কোনো বিষয়ে, ইবাদতের বিষয় হোক, আমলের বিষয় হোক, কোনো বিষয়ে আল্লাহর সাথে কাউকে আমরা শরীক করব না, আল্লাহকে এক হিসাবে মানব। 2 নম্বর হচ্ছে ওয়া মালাইকাতিহি। ঈমানের 2 নম্বর বিষয় হচ্ছে যে সমস্ত ফেরেশতাগণের প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তার এই পৃথিবীর সমস্ত কার্যাবলী পরিচালনা করার জন্য অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। তারা এই পৃথিবী পরিচালনা করতেছে আল্লাহর হুকুমে। তাদের মধ্য থেকে বড় ফেরেশতা হচ্ছেন 4 জন। হযরত আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম। সবাই যার যার অবস্থান থেকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সমস্ত কার্যাবলী পরিচালনা করতেছেন। এজন্য আমাদেরকে সবাইকে ফেরেশতাগণের উপর বিশ্বাস রাখতে হবে। ফেরেশতাগণ হচ্ছেন নূরের তৈরি, তারা আল্লাহর সৃষ্টি, নূরের তৈরি। তাদেরকে আমরা অবলোকন করতে পারি না, তারা আমাদেরকে দেখতেছেন। যে ফেরেশতাগণ আল্লাহ তাআলা বিরাট দেহ
তাদেরকে সৃষ্টি করেছেন, তাদেরকে পাখা দিয়ে সৃষ্টি করেছেন। তারা এক স্থান থেকে অন্য স্থানে পাখা দিয়ে চলাচল করে। যেমন হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালাম বলছেন, হে জিবরাইল, আমি আপনাকে দেখতে চাই। তো জিবরাইল আলাইহিস সালাম বলছেন, না, আমাকে দেখতে পারবেন কিন্তু সহ্য করতে পারবেন না। তারপরও হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখা দিয়েছেন। দেখা দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম যখন ওনার সশরীরে দেখা দিয়েছেন, তখন হযরত মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছেন। বিশাল দেহের অধিকারী। হাদিসে আসছে যে ফেরেশতাগণ এত বিশাল শরীরের অধিকারী যে সমস্ত পৃথিবীর যত পানি আছে, সমস্ত সমুদ্রের পানি তাদের মাথায় যখন ঢেলে দেওয়া হবে, এই পানি কান পর্যন্ত আসবে না। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা কত বড় করে সৃষ্টি করেছেন। এভাবে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন। এজন্য আমাদেরকে তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। এবারে ৩ নম্বর বিষয় হচ্ছে কুতুবিহি, যে সমস্ত কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আসমানি কিতাব, যা আল্লাহ তাআলা এই দুনিয়া মানুষদেরকে পরিচালনা করার জন্য, দিক নির্দেশনার জন্য রাসূলগণের প্রতি কিতাব নাযিল করেছেন। কিতাবের মধ্যে বড় 4খানা, ছোট কিতাব যাদেরকে সহিফা বলা হয়, যে সমস্ত কিতাবকে সহিফা বলা হয়, এই সহিফা হচ্ছে 100খানা। বড় 4খানা কিতাব নাযিল হয়েছে তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর, আর সর্বশেষ আসমানি কিতাব আল কুরআন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এই সমস্ত কিতাবকে আমাদের বিশ্বাস করতে হবে। ছোট 100খানা কিতাবের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের উপর 10খানা কিতাব নাযিল হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালামের উপর 50খানা কিতাব নাযিল হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10খানা কিতাব নাযিল হয়েছে, আর হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর 30খানা সহিফা নাযিল হয়েছে। এই সমস্ত কিতাবের উপর আমাদের অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে, এটা ঈমানের তাগাদা। তো এই সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব বলা হয় যে আল কুরআন। যে আল কুরআন এমন একটি কিতাব, যখন নাযিল করা হয়েছে মক্কার কাফেররা বলছিল যে এটা মুহাম্মদ বানিয়ে নিয়ে আসছে। তখন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন যে ফাতু বি কিতাবিন বিমিসলিহি। তখন আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি বলতেছো এভাবে যে কিতাবটি মুহাম্মদ বানাইছে, তো তোমরাও এরকম একটা কিতাব বানিয়ে নিয়ে আসো। তখন তারা পারে নাই। তখন আল্লাহ বললেন ফাতু বি সূরাতুম বিমিসলিহি, যে একটা সূরা বানিয়ে নিয়ে আসো। তখন তারা একটা সূরা আনতে পারে নাই। তখন আল্লাহ বললেন, চ্যালেঞ্জ করলেন, ফাতু বি আয়াতিন বিমিসলিহি, যে তোমরা একটা ছোট্ট আয়াত নিয়ে আসো। তখন একটা আয়াত পর্যন্ত তারা বানাতে পারে নাই। তখন সবাই এক বাক্যে স্বীকার করে নিল, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার, যে নিশ্চয়ই এটা মানুষের তৈরি কিতাব নয়, এটি আল্লাহ অবতীর্ণ করেছেন, এটা আল্লাহ প্রদত্ত কিতাব। সবাই তখন আল্লাহর এই কিতাবকে মাইনা নিল। যাক, এই কিতাবের উপর আমাদের অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া রাসূলিহি, যে ঈমানের চতুর্থ মূল বিষয় হচ্ছে রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এই যুগে যুগে মানব জাতিকে দিক নির্দেশনার জন্য, পরিচালনার জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত রাসূল প্রেরণ করেছেন, নবী রাসূল প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, বিশ্বাস স্থাপন করতে হবে। হাদিসে আছে যে 1,24,000, মতান্তরে 2,24,000, মতান্তরে 3,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সবাই নিষ্পাপ ছিলেন। এই বিশ্বাস দিলে মনে প্রাণে রাখতে হবে যে তারা কোনো রকম পাপ করেন নাই, তারা ছিলেন অত্যন্ত বিচক্ষণ, নিষ্পাপ। বিশ্বাস আমাদের অবশ্যই সমস্ত রাসূলগণের উপর আমাদের অবশ্যই রাখতে হবে। পঞ্চম বিষয় হলো ওয়াল ইয়াউমিল আখির, যে আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। যে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন
একসময় আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। যেমন আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলতেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা লা তুরজাউন, যে নিশ্চয়ই সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যারা দুনিয়ার মধ্যে আসছে তাদেরকে অবশ্যই মরতে হবে। আর আখিরাতের প্রথম পর্যায় হলো মৃত্যু। হ্যাঁ, যখন মানুষ মারা যায় তখন তার এই আখিরাত শুরু হয়ে যায়। আখিরাতের প্রথম স্তর হচ্ছে কবর। যারা ভালো কাজ করে যাবে কবরে তারা শান্তিতে থাকবে, আর যারা খারাপ কাজ করে যাবে কবর হবে তার জাহান্নামের একটা টুকরা, একটা অগ্নিগর্ভ পরিণত হবে। কবরে যখন রাখা হবে তখন সওয়াল জবাব করা হবে, প্রশ্ন করা হবে, আমার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান নবীকা, তোমার নবীকে। যারা সৎকর্মশীল ভালো কাজ করে গেছে তারা এই প্রশ্নের জবাব অটোমেটিক দিয়ে দিবে। আর যারা খারাপ কাজ করে গেছে, নামাজ পড়ে নাই, আল্লাহর বিধান পালন করে নাই, তারা বলবে লা আদ্রি, লা আদ্রি, আমি জানি না, আমি জানি না। এজন্য আমাদের আখিরাতে যদি ভালো কিছু পাইতে চাই আমাদের অবশ্যই ভালো কাজ করতে হবে, ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর বিধানগুলো সঠিকভাবে পালন করতে হবে। ৬ নম্বর বিষয় হচ্ছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে তাকদীরের উপর বিশ্বাস, ভাগ্যের উপর বিশ্বাস। যা কিছু হইতেছে যে আমার তাকদীর আমার ভাগ্যে আছে, এই বিশ্বাস রাখতে হবে। যা কোনো কিছু করার ক্ষমতা নাই, একমাত্র যে ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে, আমার তকদীরে আল্লাহ তাআলা যা রাখছেন তাই হইতেছে, এই বিশ্বাস রাখতে হবে। যে আল্লাহ আমাকে খারাপ দিল, এটা আল্লাহর পক্ষ থেকে, ভালো কিছু পাইতেছি এটা আল্লাহর পক্ষ থেকে। এই জন্য এই বিশ্বাস রাখতে হবে। তাকদীরের উপর বিশ্বাস রাখা এটা ফরজ, ফরজে আইন। এই জন্য আমরা সবাই তাকদীরের উপর অবশ্যই বিশ্বাস রাখবো। কোনো কিছু অর্জন হইলে আলহামদুলিল্লাহ বলবো, আর কোনো কিছু অর্জন না হলে আমি হতাশ হব না, বিশ্বাস করবো এটা আল্লাহর পক্ষ থেকে, যে আমার ভাগ্যে এরকম আছে, এই বিশ্বাস রাখতে হবে। ৭ নম্বর বিষয় হচ্ছে ওয়াল বা'স বা'দাল মাউত, বা'স অর্থাৎ পুনরুত্থানে বিশ্বাস। যে ঈমানের সপ্তম বিষয় হচ্ছে, সপ্তম মূল বিষয় হচ্ছে যে পুনরুত্থানে বিশ্বাস। পুনরুত্থান হচ্ছে যে আবার ওঠা, কবর থেকে উঠবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সংজ্ঞা কিয়ামত হবে, দ্বিতীয় সংজ্ঞা তখন হাসর কায়েম হবে। হাসরে মানুষ যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সংজ্ঞা ফুঁক দিবেন, তখন মানুষ যার যেখানে কবর ছিল ওইখান থেকে দাঁড়িয়ে যাবে। এই দাঁড়ানোটাই হচ্ছে পুনরুত্থান, পুনরায় উঠবে। তখন মানুষ সবাই এক মাঠে একত্রিত হবে। ওই মাঠটা হচ্ছে হাসরের মাঠ। তখন ওই মাঠে আল্লাহ তাআলা বিচার কার্য পরিচালনা করবেন। এই জন্য আমরা এই ঈমানের যে 7টা বিষয় আছে, যে ইনশাআল্লাহ আমরা সবাই এই 7টা বিষয়ের উপর অবশ্যই আমরা মনে প্রাণে বিশ্বাস করব, মুখে অস্বীকার করব এবং আমলে পরিণত করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।